আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, তো সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি। তো গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হাত বাঁধার পরে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত কি কি পড়তে হয় এটা আমি দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ রুকুত থেকে কি পড়তে হবে। তো আমাদের সূরা কিরাত পড়া শেষ, তারপর আমরা যাব আল্লাহু আকবার, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম। এই দোয়াটা আমরা 3 বার পড়ব, অথবা 5 বার পড়ব, অথবা 7 বার, মানে বেজোর পড়তে হবে। তো সাধারণত আমরা 3 বার 5 বার পড়ে থাকি, 7 বার পড়ে থাকি নামাজের মধ্যে। রুকুতে যাওয়ার পরে তো এক রুকু থেকে আবার উঠার সময় বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তো তারপরে বলতে হয় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আবার আল্লাহু আকবার বলে আমরা সেজদায় চলে যাব। সো সেজদাতে একটা দোয়া আছে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটা 3 বার পড়তে হয়, 5 বার পড়তে হয়, অথবা 7 বার পড়তে হয়। তো 3 বার পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা নামাজটা আদায় করব। তো নামাজ আদায় করতে গিয়ে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, তো 2 রাকাতে সূরা মিলাইতে হবে। আর যদি 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ পড়ি, তাহলে 4 রাকাতে আমার সূরা মিলাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আশা করি বিষয়টা বুঝছেন। আমার জীবনে যখন আমি মিজান পড়ি তখন আমার ভুল ছিল যে আমি সুন্নত নামাজে 2 রাকাতে সূরা মিলাইতাম। দর্শক, আজকে আমরা বিষয়টা বললাম, সুন্নত নামাজ আমি 2 রাকাতে সূরা মিলাইতাম, আর 2 রাকাতে পড়তাম না। তারপরে একদিন একজন আমার এই মাসলা জিজ্ঞাসা করছে হুজুরের সামনে যে কয় রাকাত মিলাইতে হইব। তখন আমি আমারটাই বলছি যে 2 রাকাত। তো তারপর আমার এই ভুলটা ভাঙলো। তারপরে হুজুর বললো না, তুমি ভুল আছো হুজুর, বিষয়টা হলো 4 রাকাতে কী করতে হইব, সূরা মিলাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা যারা না জানি, আমরা আজকে বুঝলাম যে সুন্নত 4 রাকাত নামাজে সূরা মিলাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্নত 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাতে কী করবো, আমরা সূরা মেলাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো যদি আমি ফরজ নামাজ পড়ি 4 রাকাত, আমি ধরেন একাই পড়তেছি, তো আমি ইচ্ছা করলে আমি কেরাত জুড়েও পড়তে পারবো, অস্তেও পড়তে পারবো। তো আমি 2 রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা মিলাই পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলাইতে হবে। ইন্না আতাইনার মতন ছোটো সূরা বা এইরকম 3টা আয়াত পড়লেই আমার কেরাত পড়া হয়ে যাবে। যে সূরা ফাতিহার পরে যে আমি সূরাটা পড়বো, এটা যে বড় একটা আয়াত হয়, এই ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এরকম বড় একটা আয়াত হয়, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে আমরা 2 রাকাতে সূরা মিলাবো। আর যদি আমরা ফজরের নামাজ পড়ি, তো 2 রাকাতে আমরা কী করি, নামাজ সূরা মিলাই পড়ি ইনশাল্লাহ। তো আশা করি এখান থেকে অনেকেই অনেক ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। এই বিষয়টা আপনারা কমেন্টে উৎসাহ দেন, তা আমরা আরও ভিডিও বানাইতে কী করবো, উৎসাহিত হব ইনশাল্লাহ। তো সকলে দোয়া করবেন। খুদা হাফেজ।